দেখো হ্যাঁ লাইভটা ক্লিয়ার আছে কিনা। মনে হইতেছে কতদিন পরে লাইভ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিভারজন পেজ থেকে চলে আসছি লাইভে। আপুরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে, বলে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক্ট একটা শেয়ার করে দিবেন। ঈদের মেইন ড্রেস নিয়ে চলে আসলাম আপু, একেবারে আপনার মানে লাক্সারি একটা ফেব্রিক আপু, মসলিন যেই হচ্ছে গিয়ে অর্গানজাটা হয়, অরিজিনাল মসলিন অর্গানজা, আজকে সেই ফেব্রিকের মধ্যে 7,500 একটা ড্রেস আপনাদেরকে দুইয়ের নিচে দিয়ে দিব, যেটা কিনা আপু অবিশ্বাস্য হলেও সত্যি। জানি না ভাগে কয়জন পাবেন, তিনটা কালার দেখিয়ে দিব, তিনটা কালারই মারাত্মক সুন্দর, একটা না পাইলে আরেকটা নিয়ে নেবেন আপু। একটা আপু স্কাই কালারের মধ্যে আছে, অনেক সুন্দর, স্কাই পেস্ট এরকম টাইপের একটা কালার। দেন একটা আপু পিঙ্ক কালারের মধ্যে আছে, আর আরেকটা যে আমি পরে আছি খুব সুন্দর একটা মার্জিতে স্মার্ট এলিগেন্ট কালার না, গ্রে টাইপের একটা কালার। হ্যাঁ বেসিক্যালি এই ড্রেসগুলি আপু আনস্টিচ হবে। আমি কিন্তু আমার ড্রেসগুলি জাস্ট হ্যাঙ্গার করে দেখিয়েছি, এগুলি কিন্তু আপু আনস্টিচ ড্রেস হবে, আপনারা আপনাদের মতো করে বানায় নিতে হবে, ঠিক আছে আপু। আমার এটা কথা ছিল আরো হচ্ছে গিয়ে মানে নেক্সট উইক মেইনলি দেখানোর কথা ছিল, কিন্তু চিন্তা করলাম যে না, যেহেতু বানাতে হবে আর এত লাক্সারি একটা ম্যাটেরিয়াল দিয়েছি, আপুরা আস্তে ধীরে ঠান্ডা মাথায় এখনই দিয়ে দিই, বানায় ফেলতে পারবে তাড়াতাড়ি করে আপু। খুব সুন্দর প্রোডাক্টটা হাতে পেলে জাস্ট খুশি হয়ে যাবেন, দোয়া দিবেন আপু। এত সুন্দর ড্রেসটা, এটা আমরা জামা ওড়না প্যান্ট ইনার সব সহ পেয়ে যাব বাজেট ফ্রেন্ডলি দামে। কালারগুলি দেখেছেন, মারাত্মক আনস্টিচ ড্রেস। আমি কিন্তু আমার মতো করে বানাইছি। আমি হচ্ছে গিয়ে ড্রেসের সত্যি কথা বলতে আমি গলা টলা কোনো কিছু করি নাই, জাস্ট হাতায় দেখবেন তিনটা কালারই আমি পরে দেখাই দিব, তিনটা কালারই হাতাটা খেয়াল করবেন, হাতাটা কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট করে আপু ডিজাইন করে মেক করেছি। তো যারাই আসছেন এসেই বলে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক্ট একটা শেয়ার করে দিবেন। বলেন তো ড্রেসটা যে আমি পরেছি কালারটা কি আমাকে মানাইছে, ভালো কি লাগছে? আমি কিন্তু আয়নার দিকে আজকে নিজের দিকেই তাকাইছিলাম, কত সুন্দর লাগতেছে এই ড্রেসটা পরাতে। কে কে আসছেন চলেন কয়েকটা কমেন্ট পড়ে নেই, তারপর আমরা স্টার্ট করে দিচ্ছি। আরো সমান আপু অল ক্লিয়ার। ইসরাত জাহান আপু ওয়ালাইকুম আসসালাম। এর নুসরাত আপু ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে কতদিন পরে আমি লাইভে আসছি। হানিফুল ইসলাম ভাইয়া চলে আসছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে হচ্ছে কি নিহাল আহমেদ আড়ি থেকে হাই, কি খবর সোমা আপু ওয়ালাইকুম আসসালাম। নাজমুন নাহার লিমা আপু জয়েন হয়েছে, গতকালকে তোমাকে অনেক মিস করে। সালিজা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। আমি গতকালকে এত পরিমাণ শরীর খারাপ ছিল, জ্বর তো আপু আজকে 2 দিন যাবতই, হ্যাঁ ঠান্ডা কাশি। আর তারপর কালকে সারাটা দিন আপু রোজা রেখে এদিক ওদিক মানে এত ভাগদৌড় করেছি, ফ্যাক্টরিতে মানে দৌড়াদৌড়ি করেছি, সবকিছু মিলাই আপু রাত্রে আর এনার্জি কুলাইতেছিল না যে লাইভ করব, খুব কষ্ট হয়ে যাচ্ছিল। পরে চিন্তা করলাম যে থাক, একটা লাইভের জন্য যদি আবার হচ্ছে কি বিস্তায় পড়ে দেয় তখন তো ঝামেলা, তাই না? এই কারণে আর কালকে লাইভ হয় নাই। তুমি কেমনে শুকাইছো বলো না তো, বলবো ইনশাল্লাহ একদিন। নিপা খন্দকার আপু, সরি নিপা কর্মকার আপু লিখেছে ওয়াও, ওকে। নাহিদ নাহার আপু ওয়ালাইকুম আসসালাম। যারাই আছেন রিয়েক্ট শেয়ার দিতে ভুলবেন না। বেলাল হাওলাদার আপু হাই, কি খবর, কেমন আছেন? আচ্ছা, তারপরে স্বপ্না গাজী আপু জয়েন হয়েছে, মাহফুজুর রহমান আপু আসছে, সাজিয়া নাজদিন আপু ওয়ালাইকুম আসসালাম, আদিবা মনি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, মেঘবালিক আপু হাই, কি খবর? জান্নাত চৌধুরী আপু ওয়ালাইকুম আসসালাম। আমি না তাড়াতাড়ি করে হচ্ছে কি ড্রেসগুলি দেখাবো, কারণ 3টা কালারই পরে দেখাবো চিন্তা করেছি। হিমা আপু ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আস্তে আস্তে সবাই জয়েন হয়েছে, মিতা আপু জয়েন হয়ে গেছে, ওকে। যারাই আছেন, জান্নাতুল আদিবা আপু জয়েন হয়েছে, যারাই আসেন রিয়েক্ট শেয়ার দিতে থাকেন, ঠিক আছে আপু। আপনারা এখন হচ্ছে গিয়ে সুরমা আর হচ্ছে গিয়ে সুরমা অ্যাশ গ্রে এই 3টা কালার কমেন্ট করেন, এক একবার এক এক কমেন্ট করবেন। আমি আমার পরে এই ড্রেসটা দেখাবো, ড্রেসটা চেঞ্জ করে এসেই আমি সুরমা গ্রে বা অ্যাশ এই 3টা থেকে কমেন্ট করতে থাকবেন, কমেন্ট থেকে একটা উইনার নিয়ে নিব, ঠিক আছে? 3টা কমেন্ট জাস্ট কালার থেকে নিব, এছাড়া আপু রিয়েক্ট থেকে নিব। যদি রিয়েক্ট দেখি লাইভ চলাকালীন সময় 500 মিনিমাম 500 রিয়েক্ট হয়, তাহলে রিয়েক্ট থেকে উইনার নিয়ে নিব, ঠিক আছে? তাড়াতাড়ি আপনি সুরমা গ্রে আর অ্যাশ কমেন্ট করেন। ফ্যানটা মনে হয় বন্ধই করে দিতে হবে। আপু স্টার্ট করে দিচ্ছি তাহলে আমার পরা ড্রেসটা দিয়ে। এত সুন্দর এত লাক্সারি একটা ড্রেস পরে আছি আপু,
একেবারে অরিজিনাল পিওর অর্গানজা, মানে মসলিন অর্গানজা, আপনার টিস্যু না আপু, মসলিন অর্গানজা। মানে আপনার হচ্ছে গিয়ে লাক্সারি যেসব ইন্ডিয়ান শাড়িগুলি হয় না, আপনার এই ম্যাটেরিয়ালের মধ্যে হয়, যেগুলি কিনা আপনার শাড়িগুলির প্রাইসও 15,000, 20,000, 22,000 এরকম করে হয়, ওই ফ্যাব্রিকের মধ্যে আপু ড্রেসটা করে দেওয়া আছে, একবারে অরিজিনাল আপনার হচ্ছে কি মসলিন অর্গানজা। হ্যাঁ, এটার ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো হয়, সফট হয়, মিহি হয়, হাতে পেলে নিজেরও বুঝতে পারে একবারে লাইট ওয়েটের মধ্যে হয়ে যাবে আপু। এই গেল অল ওভার লুকটা, পুরোটা ড্রেসের মধ্যে দেখেন কি সুন্দর করে গর্জিয়াস কাজ। ঈদের একটা ড্রেস যদি হচ্ছে গিয়ে একটু গর্জিয়াস নাই হয় তাহলে কি ভালো লাগে? তার মধ্যে আবার এত পরিমাণ ইউনিক, পুরো ড্রেস জুড়ে একটু ভালো করে খেয়াল করবেন, ড্রেসের ম্যাচিং কালার সুতা দিয়ে রেশমি একটা সুতার কাজ, দেন হচ্ছে গিয়ে ভরাট ভরে সিকোয়েন্সের ওয়ার্ক করা। একটু যদি ভালো করে খেয়াল করে এতটা গর্জিয়াস করে অল ওভার যে সিকোয়েন্সের ওয়ার্ক, ফিনিশিংটা খেয়াল করেন, ফিনিশিং লাইনগুলি খেয়াল করেন, চমৎকার, কোথাও কোনো গুছায় নাই, টান টান কাজ আপু, এত জড়োয়া কাজ। তারপরও ড্রেসের লোয়ারে একটা প্যানেলিং করে দেওয়া আছে আপনার হচ্ছে কাট ওয়ার্কিং সহ। আমি একটু উল্টা পাশ দেখাই, ফিনিশিংটা না আরো ভালো বুঝতে পারবো। এটা আপু উল্টা পাশ দেখেছেন, মানে আপনার সুতার কাজের ফিনিশিং বলেন, সিকোয়েন্স গুলো কিন্তু আপু লক করা, এই কারণে এরকম জমানো জমানো কাজ দেখতেছেন। এটা উল্টা পাশে আমি দেখাই দিচ্ছি। ড্রেসের লোয়ার পার্টে আপনার প্যানেল করে দেওয়া আছে, দেন নেকে আবার এক্সট্রা আলাদা একটা প্যাচেস প্যানেল, এটা আমি আলাদা আলাদা করে আপনাকে দিতে পারতাম, কিন্তু টেলার হচ্ছে গিয়ে দেখবেন যে এগুলিতে চার্জও বেশি নেয়, আবার ধরেন যে অ্যাডজাস্টও ভালো করে করতে পারে না, এই কারণে এই কাজটা আমি নিজেই আপনাদেরকে করে দিয়েছি, এক্সট্রা আমার খরচ দিয়ে হলেও, যেন আপনারা যখন ড্রেসটা বানাবেন জাস্ট আপনাদের বডি মাপ অনুযায়ী বানায় নিতে পারেন, আর কোনো কাজ যেন না থাকে। এই কারণে সবকিছু আমি ক্লিয়ার করে দিয়েছি। এইটা আপু হাতাটা, পুরো হাতার মধ্যে কিন্তু ছেটা ছেটা ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্সের, আর সেই সাথে লোয়ার পার্টে এরকম সুন্দর করে একটা কাটওয়ার্ক প্যানেল টাইপের করে দেওয়া আছে, যেটা আপু ড্রেসের লোয়ারে থাকবে, সেই প্যানেলটা আপু হাতার মধ্যেও থাকবে। হ্যাঁ, তো হাতাটা বেসিক্যালি এই যে এইরকম হতো, হাতাটা বেসিক্যালি আপু এরকম হতো, কিন্তু আমার হাতা তো একটু ডিফারেন্ট আছে। কি করেছি বলেন তো? করেছি কিছুই না, আপনারা তো জানেন আমি ফুল হাতা আপু পরতে পারি না, তো 4/4 হাতার মধ্যে কিভাবে একটা ড্রেসকে হচ্ছে গিয়ে ঘুরায় পেঁচায় করা যায় এটা সবসময় মাথায় ঘুরে আপু। এই কারণে আমি দেখেন এতটুক কোনি পর্যন্ত আপু হাতাটা দিয়েছি, এতটুক রাখলেও ভালোই লাগতো, খারাপ লাগতো না, কিন্তু আমার টেলার মামা আবার হচ্ছে গিয়ে এক্সট্রা করে হচ্ছে গিয়ে এখানে একটা মানে আপনার মৌসুমি হাতা বলে একটু ছড়া এরকম ডিজাইন করে দিচ্ছে, মানে মামা বলতেছে এই কাপড়টার মধ্যে সুন্দর লাগবে এই হাতাটা। আমি বলছি আচ্ছা দেন, আপনার যেভাবে খুশি। তো আপু পুরো হাতাটা করছে কি, এই যে এই প্যানেলটা আপনারা হচ্ছে গিয়ে খুলতেও পারবেন, আপনার যেভাবে খুশি ডিজাইনের জন্য এই প্যানেলটা ইউজ করতে পারেন। আমি যেমন আপু এই প্যানেলটা খুলে এভাবে লম্বা করে এখানে দিয়েছি, ঠিক আছে, দুই হাতে। মানে আপনার এমনিতে যদি এই নর্মালি যদি আমি হাতাটা বানাইতাম তাহলে কিন্তু আপু পুরা কাজটা আমার হাতাতে লাগতো না, পুরা কাজটা লাগতো না, অনেক কাজ পড়ে যেত, কারণ জাস্ট হাতার মুখটার জন্য এতটুকুনি কাপড় লাগতো। তা এত সুন্দর একটা প্যানেল আমি ফেলতে চাই নাই, যার কারণে এটা বলেছি কি যে এরকম লম্বা লম্বি করে আমার দুই হাতায় সুন্দর করে আপনি বসায় দিবেন। এই যাপু তো এরকম লম্বা লম্বি করে হচ্ছে গিয়ে আমাকে মিডলে এভাবে বসায় দিয়েছে, হাতাটা এতে করে অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। খেয়াল করেছেন? সুন্দর না আপু বলেন? তো আপনারাও যদি চান এইভাবে করে আপু হাতটা মেক করে নিতে পারেন। আমার এই হাতটা কিন্তু আপু ড্রেসের এই হাতার থেকেই করেছে। আচ্ছা, জামাটা আপু আনস্টিচ আছে, বডি আপনারা 60 পেয়ে যাবেন, জামার লম্বাটা 44 হয়ে যাবে। হ্যাঁ, জামার লম্বাটা 44, যদি মনে হয় বেশি লং সেই ক্ষেত্রে আপনারা এই যে এই প্যানেলটা এক্সট্রা বসানো আছে, প্যানেলটা হচ্ছে কি একটা সুতা দিয়ে সেলাই করে বসানো আছে, সুতাটা ধরে টান দিবেন খুলে যাবে, প্যানেলটা খুলে উপরে বসায় দিবেন, ব্যাস শর্ট হয়ে যাবে। বা আপনারা যদি চান আরো লংও করতে পারবেন, 44 লম্বা আছে না, আপনারা চাইলে আরো লংও করতে পারবেন, সেই অপশনটুকু রেখেছি। যেমন এই যে দেখেন আমি কত উপরে প্যানেলটা বসাইছি, আমি যদি এখানে না বসাই এখানে বসাই তাহলে কিন্তু এটা মানে 46-এর মতো, 46 46.5-এর মতো কিন্তু লং হয়ে যাবে। ঠিক আছে, দেখছেন আমি অলরেডি কিন্তু অনেকটা উপরে বসাইছি, তো আপনি এটা লংও করতে পারবেন, শর্টও করতে পারবেন, আমি সব ধরনের অপশন রেখেছি। হাতাটাও আপনি যেভাবে খুশি মডিফাই করে ডিজাইন করতে পারবেন, আমি যেমন আপু এইভাবে করে বানাইছি। তো এই গেল আপু জামাটা, এটা কিন্তু আপনার রয়েছে জামাটা আর ওড়নাটা মসলিন অর্গানজার মধ্যে, যেটা কিনা একেবারে লাইট ওয়েট সফট, শরীর থেকে বারবার পড়বে না। তোমার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু আছে, অনেক বেশি ভালো না, বাট আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ভালোই আছি। তো এই গেল আপু ওড়নাটা।
জামার দুই পাড়ে বলো, দেন হচ্ছে গিয়ে জামার হাতায় বলো, যেই প্যানেলটা করে না, এই প্যানেলটা কিন্তু ওড়নার দুই পাড়েও করে দেওয়া আছে। দেখেন এটা কিন্তু এক্সট্রা কোনো প্যানেল না, জাস্ট ওই প্যানেল স্টাইলের, যে এরকম স্টাইলেরই কাজটা করে দেওয়া আছে, মানে আপনার ওড়নার ম্যাটেরিয়ালের মধ্যে, ওড়নাটার কাপড়ের মধ্যেই অ্যাটাচড কাজ করে দাও। এটা কোনো প্যানেল ট্যানেল না। এই যে একটু দেখেন ভাপাস ফিনিশিং, এটা উল্টা পাশ ফিনিশিং, সুতা বলে সিকোয়েন্সের কাজ বলে খুব মিহি করে দিচ্ছে। আর সেই সাথে পুরোটা ওড়না জুড়ে এত গর্জিয়াস সেটা ওয়ার্ক। আপু ড্রেসটা যেহেতু অলরেডি এত বেশি গর্জিয়াস, ওড়নাটা এর থেকে বেশি গর্জিয়াস দিলে ভালো কিন্তু লাগতো না। এই কারণে ওড়নাটা সিম্পলের মধ্যে যত সুন্দর করে ফুটানো যায় আমরা ওটাই ট্রাই করেছি। প্যান্ট আর ইনারটা খুব সুন্দর একটা আপনার ক্রেপের মধ্যে আছে, ঠিক আছে, বাটারি টেক্সচারের, কিন্তু এটা অনেক লাক্সারি প্রিমিয়াম একটা ম্যাটেরিয়ালের মধ্যে আছে প্যান্ট আর ইনারটা, ঠিক আছে। তো এইটা আপু অল ওভার লুকটা, যে ড্রেসটা আমি পরে আছি। আচ্ছা, প্যান্ট আর ইনারটা এখানে 4 গজের মতো দিয়েছে, একটু বেশি হতে পারে, কম হবে না। আপনারা যদি কেউ চান আপু, তাহলে মানে প্যান্ট আর ইনারের থেকে কাপড় বের করে হাতাতে দিতে পারেন, যদি মনে করেন যেরকম ট্রান্সপারেন্ট পরবেন না, হাতা দেখা যাবে, স্কিন দেখা যাবে, এটা যদি না চান সেই ক্ষেত্রে আপু ইনার বা প্যান্ট যখন মেক করবেন টেলারকে বলে দিবেন যে এখান থেকে কাপড় নিয়ে হাতাটা যেন অ্যাটাচ করে দেয়, ওকে, তাহলেই হয়ে যাবে আপনার জামাতেও আর হাতাতেও ইনার সেট হয়ে যাবে। তো এই গেল অল ওভার লুকটা ড্রেসের, যেটা কিনা আমি এই মুহূর্তে পরে আছি। আর পরার পরে ড্রেসটা এমনিতে দেখার থেকে দেখেন পরার পরও কি সুন্দর লাগতেছে, লাক্সারি একটা লুক লাগতেছে। হোপসো এই কালারটা সব আপুদের স্কিন টোনের সাথে সুন্দর মানায় যাবে, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা, এই যে দেখেন আপু, মানে একাই ওড়নাটা সেট হয়ে যাবে, এত পরিমাণ সফট আর এত পরিমাণ লাক্সারি। দেখেন আমি যদি এভাবে করেও নেই ওড়নাটা, দেখেন কি চমৎকার লাগতেছে। ওকে ফাইন, এখন এক সাইড করে নিলেও দেখেন সুন্দর লাগতেছে দেখতে। আপনি যেভাবে খুশি ক্যারি করতে পারবেন। আবার হচ্ছে কি এরকম পার্টি টাইপের ড্রেসগুলি না অনেক আপুরা এই যে এইভাবে করে ওড়না নেন, বা হেজাবিয়ান যারা আছেন হেজাব পরে ওড়নাটা কিন্তু এইভাবে করে নেন। তো হেজাবিয়ানদের জন্য কোনো প্রবলেমের কিছু নেই, কারণ অল ওভারটা ড্রেস জুড়ে গর্জিয়াস কাজ, কাজ ঢাকা পড়ার কোনো চান্স নাই, তাই না? দেখতে কিন্তু আপু দেখেন একটু খেয়াল করে, যেইভাবে করে আমি নিচ্ছি ওড়নাটা, সেইভাবেই মনে হয় সুন্দর একটা আউটলুক আসছে। ওকে ফাইন, এখন আপনি হচ্ছে গিয়ে মাথায় যদি কাপড় দিতে চান তাহলেও তো কোনো সমস্যা নেই, মাথায়ও কাপড় দিতে পারবেন, মানে সব দিক থেকে পারফেক্ট একটা লুক চলে আসবে। আবার হচ্ছে গিয়ে যদি চান যে না, যেহেতু পুরোটা ড্রেসের মধ্যে তো সুন্দর করে গর্জিয়াস কাজ আছে, আমি এটা পরবো, নেক ঢেকে পরবো, ব্যাস কোনো সমস্যা নাই, আপনি নেক ঢেকেও নিয়ে নিতে পারবেন। এই যে আপু দেখেন, যদি নেক ঢেকে পরেন তাহলে এই যে লুকটা, তো আমার মনে হয় এটা একবারে বেস্ট একটা কালেকশন হতে পারে আপনাদের জন্য। দেখা গেছে 3টা কালার, একটা কালার না পাইলে আরেকটা কালার নিতে পারেন। এটা এমন একটা কালার যে একবারে, যেমন আমার মাকে যদি আমি পরাই এই কালারটা, তাকেও ভালো লাগবে, আমি যে পরে আছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আবার আমার মেয়েকে যদি এটা দিয়ে ড্রেস মেক করে দেই, ও তো একবারে ছোট তাই না, ওকেও যদি আমি এটা দিয়ে ড্রেস মেক করে দিই তাকেও সুন্দর মানা যাবে। এটা একবার পশ একটা লুক, মানে খুবই এলিগেন্ট একটা কালার। হ্যাঁ, তো আপনারা কি করবেন, আমি জাস্ট 3টা কালার দেখাবো, একটা না পারলে ফার্স্ট করে আরেকটা নিয়ে নিতে হবে, হ্যাঁ, মিস করা যাবে না, কারণ এটা যেই ফেব্রিকটা আপনাদেরকে দেওয়া হয়েছে বিগত মানে এই 2-2.5 বছরের মধ্যে আমি এই ফেব্রিকটায় কোনো কাপড়ের, মানে এই ফেব্রিকে কোনো ড্রেস আমি আপনাদেরকে দিতে পারি নাই। এগুলি হচ্ছে কি আপু একবারে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবো অরিজিনাল একেবারে। হ্যাঁ, তো একটু সাথে থাকেন, আমি এই ড্রেসটা চেঞ্জ করে দেন হচ্ছে কি আমি এই কালারগুলো আপনাদেরকে দেখাই দিব। যারা এখনো লাইভে একটা রিয়েক্ট শেয়ার দেন নাই, দিয়ে দিয়েন, ঠিক আছে, 3-3টা কালার তো আমি দেখিয়ে দিচ্ছি আপু এক এক করে। ওকে, আপনারা কোথাও যায় না, আমি ড্রেসটা চেঞ্জ করে এসে উইনারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ড্রেসটা একটু ডিটেলসে দেখালাম, পরেরগুলি খালি কালার দেখালেই মোটামুটি বুঝতে পারবেন, কোথাও যাবেন না, ঠিক আছে, সাথেই থাকেন। আমি জাস্ট যাবো আর আসবো, বেশি সময় কিন্তু একেবারেই নিব না। ধরো তো, কোথাও যায় না।
তো আমার কিন্তু শেষ, আমি এই যে চলে আসতেছি। হ্যাঁ দেখেন এবার জাস্ট এই কালারটাতে কত ভালো লাগছে। ওয়াও, পিঙ্ক না, সফট টোন টাইপের একটা কালার। এই কালার সবাইকেই ভালো লাগবে হোপসো। মানে কালারগুলি আপু আপনার হচ্ছে গিয়ে দেখবেন দিল্লি বুটিক্সের যেসব ড্রেসগুলি হোক, পাকিস্তানি যেসব ড্রেসগুলি হোক, ওরা না দেখবেন লাইট কালারের মধ্যে করে, যে যেন মার্জিত একটা লুক আর লাক্সারি একটা লুক আসে। তো ওই কনসেপ্ট থেকেই আপু এই ড্রেসটা, দিল্লি বুটিক্সের একটা ড্রেস বেসিক্যালি। কিন্তু কালার সেটিংয়ের যে কনসেপ্টটা, ওটা হচ্ছে গিয়ে পাকিস্তানি কালারগুলি বা দিল্লি বুটিক্সের কালারগুলি হচ্ছে গিয়ে খেয়াল করেই আমরা কিন্তু এটার কালার কম্বিনেশনগুলি করেছি, যেন প্রতিটা ড্রেস লাক্সারি লাগে, নিয়ে যেন খুশি থাকতে পারেন, মাস্ট বি। তো যারাই আছেন প্লিজ এখনো যারা রিয়েকশন দেন দিয়ে দিন। আপু গ্রে কালারটা একটু আগে পরলাম, দেখেন একরকম সৌন্দর্য ছিল। পিঙ্কটা আপু পরেছি, এখন মনে হচ্ছে কি একবারে পুরো ফুললি মানে নিজেকে একবারে পুরো পিঙ্কিশ পিঙ্কিশ লাগছে না আপু, মিলে যাচ্ছে প্রতিটা কালার পরার সাথে সাথে, তাই না? আচ্ছা তারিফা আপু, কি খবর, কেমন আছো? এখন লাইভগুলি কেমন যেন দেখা যায়, মনে হয় রিলস দেখছি। মানে ক্লিয়ার না নাকি বলো তো, ক্লিয়ার না? আচ্ছা আমি একটা উইনার নিব, মোবাইলটা দাও। উইনার নিয়ে তারপরে হচ্ছে কি আপু এই কালারটা আমি দেখাই দিচ্ছি মোবাইলের স্ক্রিনে। সবার প্রথমে যাকে পাবো উইনারটা তাকে নিয়ে নিব। বিসমিল্লাহ, রেডি, 1 2 3। যে উইনার হবে সে আপু ডিসি ফ্রি পেয়ে যাবে, ডিসি ফ্রি পেয়ে যাবে। ইসরাত জাহান আপু, এই লাইফ থেকে যাই নেন ডিসি ফ্রি। এই যে সবার প্রথমে বলছে যাকে পাবো, ইসরাত জাহান আপু। হ্যাঁ ইসরাত জাহান আপু অ্যাশ কমেন্ট করেছে, অ্যাশ থেকে নিয়েছি। আপুরা যারাই আছেন এবার না একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার করে দেন। আমি কিন্তু আপু ডিটেলস বলেই দিয়েছি সবকিছু, এখন খালি হচ্ছে গিয়ে ড্রেসগুলি পরে পরে আমি আপনাদেরকে কালারগুলি শো করাই দিব, যেন আপনারা বুঝতে পারেন যে কোন কালারটা ভালো লাগবে বা কোন কালারটা বেশি ফুটতেছে, সেই অনুযায়ী যেন আপনারা ফার্স্ট অর্ডার করতে পারেন। এখন আপু পিঙ্ক আর গোলাপি কমেন্ট করেন, পিঙ্ক আর গোলাপি। হ্যাঁ পিঙ্ক আর গোলাপি থেকে উইনার নিব এই লাইফটা, মানে এই কালারটা দেখিয়ে তারপরে। হ্যাঁ তোমার স্কিন টোনের সাথে কালারটা ম্যাচ হয়ে গেছে আপু। স্কিন টোনের সাথে বলতে কি আজকে হচ্ছে গিয়ে মেকআপ, মানে যতটুকু হচ্ছে গিয়ে সাজুগুজু করেছি এই লুকটার সাথে মনে হয় এটা একবারে পুরো মিলে গেছে, তাই না? শিপাও আপু কন্টেস্ট খেলতেছে আপু, মানে দেখলেই মনে হয় ড্রেসের দিকে তাকাই থাকি আপু, তাই না? আর হাতে পাওয়ার পরে কাপড়টা দেখি তো ফিদা হয়ে যাবা। পুরোটা ড্রেস জুড়ে তোমার কাজ নেকে কিন্তু এক্সট্রা তোমার প্যানেল প্যাচেস টাইপের করে দেওয়া আছে, যেটা কিনা আমরা খুব সুন্দর ফিনিশিং করে বসিয়ে দিয়েছি। মিহি সুতার কাজ থাকবে, সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। ওয়ালাইকুম আসসালাম সুইটি আহমেদ আপু। ড্রেসের লোয়ার পার্টও এরকম প্যানেলিং করে দেওয়া আছে কাটওয়ার্ক সহ। এই গেল স্লিভসের পার্টটা। স্লিভসটা আপু ফুল স্লিভস হবে, স্লিভসের লোয়ারে এরকম একটা প্যানেল করে দেওয়া আছে। আচ্ছা এটা আপু ফুল স্লিভস হবে, দেখো তো আমি কি করেছি, ফুল স্লিভস তো করেই নাই, আমি 4/4 স্লিভস করেছি। আর এটা কিন্তু একটু ডিফারেন্ট করে স্লিভসটা হচ্ছে কি আমি মেক করেছি। হ্যাঁ এই যে আপু দেখো, মানে এইটা কিন্তু জাস্ট লোয়ারে বসতো, রাইট? আমি কিন্তু আপু নিচে আবার এক্সট্রা একটা সুন্দর এই যে এই ফেব্রিক দিয়ে এক্সট্রা একটা কাপড় অ্যাড করে দিয়েছি, এতে করে না এই যে কাটওয়ার্ক মানে প্যানেলটা যে আপু কাটওয়ার্ক করা, কাটওয়ার্কিংটা সুন্দর বোঝা যাচ্ছে আর লুকটা একটু ডিফারেন্ট লাগছে, তাই না আপু? কিউট লাগছে না আপু বলো? আমি কিন্তু বলেছি তোমাদেরকে ড্রেস গলা টলা কোনো কিছু করি না, যেমন এটা তেমন, যে সবগুলির হাতা খালি আমি একটু এক একটা এক এক রকম করে হাতাটা মডিফাই করেছি। তো তোমরা যেভাবে খুশি মেক করতে পারবা। বডি সাইড হবে, ব্যাক পার্ট আপু প্লেন হবে, ড্রেসের লম্বাটা তোমার 44 হবে। তবে যদি চাও যে তুমি লংটা আর একটু বাড়াতে পারবা, শর্ট করতে চাইলেও শর্ট করতে পারবা, অ্যাডজাস্ট করার জন্য ওয়ে রাখা হয়েছে। এইটা হচ্ছে গিয়ে আপু তোমার ওড়নাটা, ওড়নার দুই পারে সুন্দর করে কাটওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক, ভেতরে ছেটা ছেটা ওয়ার্ক করে দেওয়া আছে। ফিনিশিংগুলি দেখেই মাথাটা নষ্ট হবে। সিকোয়েন্সগুলো আপু লক করা চারি সাইড থেকে, যেন উঠে পড়ে কিচ্ছু না যায়। মিসমিমি আপু আছে কন্টেস্ট খেলতেছে, ওকে। এটা আপু প্যান্ট আর ইনাটা, এটা আপু হাতে না মানে জাস্ট না পেলে বুঝতে পারবা না যে এটা কি জিনিস তোমাদের কাছে যাচ্ছে। আমি বললাম না যে 7 থেকে 7,500 টাকার রেঞ্জের একটা ড্রেস, কারণ একেবারে অরিজিনাল মসলিন যেই অর্গানজা সেইটা আপু প্রোভাইড করছি তোমাদেরকে। বাট আমি তোমাদেরকে কথা দিয়েছি, হাতের ডিজাইন অনেক সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ আপু আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আপু ঈদ করবো আমি সবার সাথে, ওই প্ল্যানে এবার আমার প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের জন্য স্টক করা হয়েছে। তো এইটাও যে আপু আমি 3 3.5 যে আপু সেল করব
চাইলেই ইজিলি করা যায়। শোরুম হলে তো কোনো ব্যাপারই না আপু, 5-7 হাজার টাকা, মানে তুমি এটা হচ্ছে গিয়ে মানে কোনো বার্গেনিংও করতে পারবে না, এক ফিক্সড প্রাইস একবারে দিয়ে দিবে ট্যাগ লাগায়। হ্যাঁ, সেইখানে আপু যদি কমও হয়, মিনিমাম কম হলেও কি আপু মানে 3200-3000 কি হয় না, সেই ড্রেস আপু 2-এর নিচে কিভাবে সম্ভব? এবার তোমরা একটু জাস্ট খেয়াল করো, জামা ওনা প্যান্ট এনার সব সহ দিয়ে দিচ্ছি, খালি নিবার কষ্ট করে বানায় নিতে হবে আপু, তুমি তোমার বডি সাইজ অনুযায়ী মেক করে নিবা, ঠিক আছে? মন ভরে দোয়া করবা আপু। আমি জানি না যে মানে এর পরে এরকম বাজেটে বা এই সেম ম্যাটেরিয়ালটা আদৌ আর তোমাদেরকে আমি কোনো প্রোডাক্ট দিতে পারবো কিনা। তো প্রতিবারই হচ্ছে কি আমি মানে আমার মানে ঈদ কালেকশনের মধ্যে অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট এরকম একটু ডিফারেন্ট রাখি। গত বছর একটা 2650 একটা সেল করেছে, একবারে পিওর হচ্ছে গিয়ে মানে পাকিস্তানি পিওরের মধ্যে ইয়াটা ছিল, পাকিস্তানি একটা লুকেই ছিল, একটা কালারই ওটা ছিল। হ্যাঁ, তো বেশ হিট হয়েছে আপু, এখন পর্যন্ত ওটার জন্য আপুরা নকিং করে, আমি স্টক করে দিতে পারি না। তেমনি এই একটা ড্রেস আপু তোমরা নিজেরাই চাবা, এই ফেব্রিকে আপু আরো প্রোডাক্ট দাও, কিন্তু আমি জানি না আসলে আদৌ পারবো কিনা। আপু স্ক্রিনশট নিয়ে নাও যদি পছন্দ হয়ে যায়। এখন আপু বাকি আছে এই কালারটা, এটাও পরে দেখাই দেই, তোমরা একটু দেখেই নাও যে কালার 3টা কেমন লাগছে। যার কাছে এরপর যেটা ভালো লাগবে ফার্স্ট করে অর্ডার করে দিবা, কোথাও যাবা না, আমি খালি যাব আর আসবো, এসে উইনারটা নিয়ে নিব, ঠিক আছে? কোথাও যাও না। আবার ড্রেস চেঞ্জ করলে এই একটা সমস্যা, দেরিও হয় প্রচন্ড পরিমাণ, যা একবারে খোপা টোপা সব নষ্ট হয়ে গেছে, খুলেই ফেলে। শেষ 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 শেষ, আমি চলে আসছি। মোবাইলটা দিও, হ্যাঁ আগে একটা ওভেনার নিয়ে নিই। এই যে আপু দেখে না, ওর রে ড্রেসের কালার গুলি এক একটা মানে কি যে দিচ্ছি আপু, কি যে দিচ্ছি, মানে বেস্ট একটা ঈদ হবে আপনাদের এই ড্রেসের সাথে, ডিমান্ড জোনের সাথে। প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু মাস্ট রিভিউ দিবেন। হ্যাঁ, এই যে ফুল হাতা পরি না করে এটা আবার ফুল হাতা দিয়েই দিয়েছি, তবে এটাও খারাপ লাগতেছে না। হ্যাঁ, তার মানে কি বুঝলেন, এটা দিয়ে যদি আপনি ফুল হাতাও বানান তাতেও ভাল লাগবে, ট্রিকটার হাতা দিয়ে বানাইলে তাতেও ভাল লাগবে, অন্য কোনো ডিজাইন মডিফাই করে বানাবেন তাতেও ভালো লাগবে। ড্রেসগুলি আসলে মানে এমনিতে দেখতে যেমন মানে আমি যে ধরে ধরে দেখাচ্ছি ওতেও সুন্দর লাগছে, পরার পরে সৌন্দর্যটা আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে, তাই না? সবার লাস্টে যাকে পাবো তার আগের জনকে উইনারটা নিয়ে নিব। হ্যাঁ, রেডি, 1 2 নিলাম, হ্যাঁ 3। ডিসি ফ্রি, এবারও ডিসি ফ্রি। সবার লাস্টে যাকে পাবো তার আগের জনকে উইনার নিব। কে আছে? সুরায়া জাহান আপু, পিঙ্ক। সবার লাস্টে যে থাকবে বলছি তার আগের জন সুরায়া জাহান আপু, এই যে সুরায়া জাহান আপু পিঙ্ক থেকে উইনার পেয়ে গেছি। হ্যাঁ, সুরায়া জাহান আপু ডিসি ফ্রিতে একটা উইনার বলছি নিব। সুরায়া জাহান আপু কংগ্রাচুলেশন। আচ্ছা, আমি অলরেডি ড্রেস ডিটেলস সব কিছু বলে দিয়েছি, এখন শুধুমাত্র আপু কালারটা শো করবে। একটু আগে যে পিঙ্ক কালার পরেছিলাম না, পিঙ্ক যে কোনো মেয়ে মানুষেরই কিন্তু পছন্দ, আর সবার মানে সবাইকে ওটা সুন্দর মনে হয়, ম্যাচ করে দেয়, তাই না আপু? কালারটা এটা অসাধারণ সুন্দর, তাই না? সব কটা কালার সুন্দর। এবার বলো স্কাই আর পেস্ট কমেন্ট করো, স্কাই আর পেস্ট। আচ্ছা, স্কাই পেস্ট ফেরোজা 3টা কমেন্ট করো, স্কাই পেস্ট ফেরোজা যে কোনো একটা কমেন্ট করবা। তবে হচ্ছে গিয়ে এক এক মানে তোমার হচ্ছে একটু চেঞ্জ করে করে করবা, একবার এক এক রকম করে কমেন্টটা করবে। একবার মানে পেস্ট লিখলা, এরপরে ফেরোজা লিখলা, এরপরে স্কাই লিখলা, এরকম। প্রাইস এখনই আপু বলে দিচ্ছি, এটা আপু লাইভে যে কালারটা দেখতেছো
সেম টু সেম অ্যাকুরেট কালার আছে এটা, ঠিক আছে, এটা একেবারে অ্যাকুরেট কালার আছে। আমি আবারও ক্লিয়ার কাট বলে দিচ্ছি আপু, জামাটা আর ওড়নাটা হ্যাঁ একেবারে তোমার হচ্ছে মসলিন অর্গানজার মধ্যে আছে, যেহেতু জামাটা অনেক বেশি গর্জিয়াস কাজ, এই কারণে ওড়নাটা মানে তোমার হচ্ছে গিয়ে একটু হালকার মধ্যে যতটা প্রিমিয়াম করা যায়, ঠিক আছে, ওই রকম করা হয়েছে। এই গেল অল ওভার লুকটা। ওনারা চড়া লম্বায় পারফেক্ট মেজারমেন্ট, নেকে কিন্তু এক্সট্রা এরকম প্যাচেস টাইপের করে দেওয়া আছে, তোমার ম্যাচিং সুতার কাজ আর সিকোয়েন্স ভরা ভরা করে দেওয়া আছে পুরো ড্রেস জুড়ে, একবারে দেখতেই পাচ্ছ পাতলা টাইপের একটা ফেব্রিক, বাট কাজ এতটা জড়োয়া করা সত্ত্বেও কোথাও কিন্তু ঘুচায় নাই, একবারে টান টান কাজ, ফিনিশিংটা একবারে এক্সক্লুসিভ ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, অরিজিনালটাই কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি, ভাপাস উল্টাপাস সব দিক থেকে আমি ভালো করে ফিনিশিং তোমাদেরকে বুঝাই দিয়েছি। এটা যদি কেউ চাও আর একটু শর্ট করতে পারবা, চাইলে আর একটু লং করতে পারবা। এই যে এই প্যানেলটা জাস্ট নড়চড় করতে হবে, নাড়াচাড়া করলেই হচ্ছে কি তুমি শর্টও করতে পারবা লংও করতে পারবা, ঠিক আছে, সেই অপশনটুকু রাখা হয়েছে। হাতাটা ফুল হাতা দিতে পারবা যেমনটা আমি দিয়েছি আপু, এই যে হাতার মধ্যে তোমার একটা প্যানেল করে দেওয়া আছে এমব্রয়ডারি কাটওয়ার্ক, এই যে আপু ওকে, তুমি যেভাবে খুশি মেক করতে পারবা। জামার বডিটা পেয়ে যাচ্ছ তুমি 60, লম্বাটা আপু 44, আরো চাইলে লংও করতে পারবা, আরো চাইলে শর্টও করতে পারবা, পুরো ওড়না জুড়ে এরকম কাজ, কাটওয়ার্ক যেভাবে খুশি ক্যারি করতে পারবা। প্যান্ট আর ইনারটা আপু ক্রেপ, লাক্সারি একটা বাটার ক্রেপ, কিন্তু এটা অনেক বেশি প্রিমিয়াম, ঠিক আছে আপু। এই গেল অল ওভার লুকটা ড্রেসের, যেখানে আপু 7, 7.5 নিচে পসিবলই না, সেইখানে এই ড্রেসটা আপু 3000, 3200, 2800, 2500, 2200, 2100, ইভেন দো এটা 2050ও দিচ্ছি না। যে কজন আপু অর্ডার করবা মাত্র 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 সবার জন্য দাম ধরে দেওয়া হচ্ছে 1990 টাকা। এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবা, 1990 টাকা ড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। দুইয়ের ঘর মানে 2000-এর কোঠাতেই কিন্তু আপু নিয়ে যায় নাই আপু, ঠিক আছে। এটা আমি চাইলে বিশ্বাস করো, জাস্ট আপু বিশ্বাস করো, এটা আমি মানে কমও যদি আর মানে আরেকটু যদি ইয়া করতাম, তাহলেই কিন্তু এই ড্রেসটা মিনিমাম 2200-2300 টাকা করে আমি সেল করে ফেলতে পারতাম, চোখ বন্ধ করে, তোমরা নিজেরা নিয়ে নিতে আপু এটার কোয়ালিটিটা। আচ্ছা, তোমরা কিন্তু আমাদের অফিসে এসেও প্রোডাক্ট দেখে বুঝে নিতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি অফিসে চলে আসো, যারা যারা দেখে সরাসরি নিতে চাও অফিসে এসে নিতে পারবা। আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি, 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাহিরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকাকে বিকাশ করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিব। পিন পোস্ট দেখো অলরেডি করে দেওয়া আছে আমাদের নগদ বিকাশ, পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না, ফ্রডের কাছে টাকা চলে যাবে, ওটার দায়ভার কিন্তু আমরা নিব না। এই কারণে প্রতি লাইভে আমরা পিন পোস্ট করে দিচ্ছি আমাদের নগদ বিকাশ নাম্বার, সেন্ড মানি করতে হবে, নগদ করো বিকাশ করো, নিজের নাম্বার থেকে বিকাশ নগদ করো বা দোকান থেকে বিকাশ নগদ করো, সেন্ড মানি করতে হবে, ঠিক আছে আপু। সেন্ড মানি করে লাস্ট 4টা ডিজিট ইনবক্সে জানাই দিবা, মিলাই দেবো, টাকা আসলে অর্ডার কনফার্ম করে দিব। দোকান থেকে বিকাশ বা নগদ করলে দোকানদারকে 10 টাকা দিবার বলবো আমাদের নাম্বারে 200 টাকা সেন্ড মানি করতে। আর ওরা যে টাকাটা পাঠাইছে ওটার প্রুফ কি, এই কারণে স্টেটমেন্টের ছবিটা নিয়ে আসবা, ওই স্টেটমেন্টের ছবিটা দিবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। কারণ অনেক সময় হচ্ছে দোকান থেকে আসতে আসতে তোমরা হচ্ছে লাস্ট ডিজিট ভুলে যাও, তখন ভুল ডিজিট দেওয়ার কারণে আমাদের হয়রানি হতে হয় আপু, মানে কাজেও ব্যাঘাত ঘটে। এই কারণে একটু স্টেটমেন্টের ছবিটা নিয়ে আসবা, তাহলে হবে কি মানে ছবিটা দিলেই আমরা ওখানে ট্রানজাকশন আইডি আছে, সময় ডেট মিলাই টিলে আমি তোমার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো। একটু তাড়াতাড়ি অর্ডার করবো, একটা না পেলে আরেকটা নিয়ে নিবা। 3টা আপু সুন্দর কালার, দিল্লি বুটিক্সের একটা ড্রেস, মানে এইটা হচ্ছে গিয়ে পুরো নাই দামে আপু দিলাম, বিশ্বাস করো জাস্ট নাই দামে আমি দিলাম মাত্র 1990 টাকা। কিভাবে সম্ভব আপু এত লাক্সারি ম্যাটেরিয়াল দিয়ে? জাস্ট যে আমি বললাম যে ঈদ করব সবার সাথে, যারা কিনা আপু 5-7,000 টাকা ড্রেস বাজেটের ইস্যুতে কিনতে পারো না, পড়তে তো ইচ্ছা করে তাই না, মেয়ে মানুষ আপু, মানে চোখ কিন্তু আটকে যায় ভালো জিনিসের দিকে বা একটা সুন্দর জিনিসের দিকে, তো তাদের জাস্ট ইচ্ছা, তাদেরকে জাস্ট একটু খুশি করার জন্য আমার এই যে চেষ্টাটা, মন ভরে দোয়া করে দিও ভালো থাকতে পারি, যেন ভালোভাবে কাজ যেন করতে পারি। মানুষের অনেক কুনজর কুদৃষ্টি আছে, সেখান থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে, এই দোয়াটা আমার জন্য করো, তাহলেই হবে আপু। 3টা কালার ফার্স্ট অর্ডার করবো 1990, ড্রেস অনুযায়ী অনেক কম কিন্তু, বিশ্বাস খালি করো আপু। আমি 2500 টাকাও যদি দিতাম এটা তোমরা নিজেরাই নিতা, আমার থাকতো না পুরো। রিসেন্ট আমি গত সপ্তাহে যতগুলি নতুন ড্রেস দেখাইছি আমার আপু জাস্ট 1 থেকে 1.5 দিন, কিছু
কিছু প্রোডাক্ট আপু ওই দিনই রাত্রের মধ্যে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো সেইখানে আপু আমি প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে বাজেট ফ্রেন্ডলি দিচ্ছি। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে আপু ড্রেসটা না, মানে এটা আর হাতে পেলে জাস্ট তখন না তুমি বুঝবা যে কি জিনিস তোমাদেরকে দিলাম। একেবারে নরম মিহি সফট আপু, এত কাজ করে দিয়েও লাইট ওয়েট আপু, বললাম না এটা টিস্যু কোনো ফেব্রিক না, হ্যাঁ একেবারে মাসলিন অর্গানজা, মানে অরিজিনাল প্রোডাক্টটা তোমাদেরকে দিচ্ছি। বললাম না ইম্পোর্টেড ম্যাটেরিয়াল, কাজটা শুধু আমাদের দেশীয়, এই কারণে না এত কম প্রাইসে তোমাদেরকে আমি দিতে পারতেছি। তো মিস করবো না, ফার্স্ট অর্ডার করবো, 3টা কালারের সুন্দর, 1990 টাকা মোবাইল। তো দেখি উইনারটা নিয়ে নেই আপু, সবার লাস্টে যে থাকবে উইনার সে আপু, যে যখনই দেখবেন লাইভটা প্লিজ এসে রিয়েক্ট আর শেয়ারটা দিয়ে দিবেন। রেডি 1 2 3, স্কাই ফেরোজা বা পেস্ট কমেন্ট করলেই হবে, লাস্টে যাকে পাবো উইনার সে। যে উইনার হবে এখন সেও ডিসি ফ্রিতেই একটা ড্রেস নিতে পারবে। কি আছে, নীল আকাশ, ওরে নীল আকাশ ফিরোজা কমেন্ট করছে, নীল আকাশ ফেরোজা, সবার লাস্টে বলছি যে থাকবে উইনার সে। নীল আকাশ ফেরোজা থেকে উইনার হয়ে গেল। কংগ্রাচুলেশন আপু, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। আমি পিকচার কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিচ্ছি, তাড়াতাড়ি একটু অর্ডার করে ফেলুন প্লিজ। কোনো কিছু জিজ্ঞেস করবেন, আসা নাই, জাস্ট পছন্দ হয়েছে কোন কালার নেবেন, স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন, ব্যাস হয়ে যাবে, অর্ডার কনফার্ম হয়ে যাবে। বিদায় নিলাম, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।